Yo, what's up guys? It's your boy Rifat and welcome to my brand new video. তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আজকে আমরা কি দেখাতে চলছি। আজকে আমরা দেখাতে চলছি দ্য বেস্ট ইউজ অফ M519 এর। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো M519 প্রোভাবে ইউজ করতে হলে আমাদের একটা ক্যারেক্টার খুবই প্রয়োজন, যেটা হচ্ছে ক্যারোলিন ক্যারেক্টার। কারণ এটা হাতে শটগান হাতে রাখলে এটা 16% আমাদের মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেয়, যেটার কারণে আমরা একটু অ্যাডভান্টেজে থাকবো হাতে গান থাকার কারণেও। তাই ক্যারোলিন ক্যারেক্টারটা খুবই প্রয়োজন। আর বাকি ক্যারেক্টার আপনারা যেটা খুশি সেটা রাখতে পারেন, আপনাদের মন মতো রাখতে পারেন, কারণ এটা বাকি কোনো ক্যারেক্টার এই শটগানে কোনো এফেক্ট করবে না। তাই ক্যারোলিন ক্যারেক্টারটা রাখতে হবে, কারণ ক্যারোলিন ক্যারেক্টার 16% মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে। তো M519 ইউজ দেখানোর জন্য আমরা ট্রেনিং ম্যাচে স্টার্ট দিই। তো ট্রেনিং ম্যাচে গিয়ে এই M519 নিতে হবে। তো ট্রেনিং ম্যাচে স্টার্ট হয়ে গেছে, গিয়ে M519টা নিয়ে নিই। তো এখানে শটগানে গিয়ে M519টা নিয়ে নিই। তো দেখেন এবারকা আমাদের করতে হবে কি, কিছু করতে হবে স্বাভাবিক, খালি একটু জাম্প করে শর্ট করতে হবে, জাম্প করে শর্ট করতে হবে, এভাবে খালি জাম্প করে শর্ট করতে হবে। কারণ আমাদের ক্যারেক্টার ক্যারোলিন ক্যারেক্টার লাগানোই আছে, আমরা হাতে গান রাখলেও কোনো সমস্যা হবে না, আমাদের মুভমেন্ট স্পিড কমবে না। আমাদের খালি জাম্প করে শর্ট করতে হবে, একটু হালকা পাতলা মুভমেন্ট দেখাতে পারেন, কারণ না মুভমেন্ট দেখালে তো এনিমি সহজে মেরে দেবে। খালি আমাদের শুধু জাম্প করে শর্ট মারতে হবে। একটু অ্যাকুরেসিটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাকুরেসিটা যদি খারাপ থাকে তাহলে এখানে এইটা দিয়ে একটু গুলি লাগানো একটু কষ্টকর হয়ে যায়। তাহলে সব ঠিক আছে। এটা জাম্প করে শর্ট করলে এটার একটা বাস্ট অ্যাবিলিটি আছে, এই বাস্ট শটে একটু ভালো ড্যামেজ দেয়। আবার আপনার গুলি যদি না লাগে, যদি এনিমি আপনার আশেপাশে থাকে, বুলেটটার আশেপাশে থাকে, তাহলে ওকে একটা বাস্ট শটের একটা এফেক্ট হবে, ড্যামেজ খাবে একটু। তো কোনো এনিমি তো খুঁজে পাইতেছি না মারার জন্য। এনিমি ওই যে পাইছি, একটা এনিমি পাইছি, খালি জাম্প শট করবো আর মারবো, জাম্প শট করবো আর মারবো। এনিমিকে চান্সই দেওয়া যাবে না। যদি অ্যাকুরেসি ভালো থাকে তাহলে কোনো এনিমি চান্সই পাবে না যে মারার। এই যে একটা ও ড্যামেজ ছিল, ওই জন্য একটা শটে মরে গেছে। এটা মানে আপনার গুলি তো একটা ড্যামেজ খাবে, বাস্ট শটও একটা ড্যামেজ খাবে। তো এই যে একটা ক্যারেক্টার আছে, ওই মারা লাইছে আরেকটা। এই যে হুকংয়ে দেখছেন, বাস্ট শটে হুকংটাও ভেঙে গেছে, একটু ড্যামেজও খাইছে, বা বেশি ড্যামেজ চালিয়েছে। একটা জাম্প করবো আর একটা শট মারব, ভুল গেছে গা। এটা আরেকটা আইসে, টানা তিনটারে মারা দিছে, তিনটাকে চারটারে মারা দিছে এই একবারও নাম ওইরা। তো এটারও দেখি মারি, এটাও শেষ হয়ে যাবো। পিছতে মারে, পিছনে তো মারা দিছে, পিছনে তো না মারলে এটারও মারা দিতাম। তো দিই আরও কয়েকটার মারি। এটা এখন 1v1, এটার আশেপাশে কোনো নাকি, এটার মাধ্যমে দেবো। শেষ। এটা বাস্টার্ড মরল না, কিন্তু ওই যে বাস্টার্ডের কারণে মারা গেছে, লাস্টে একটু এফেক্টের ড্যামেজ খাইছে, এই জন্য মারা গেছে। ভাই এটা ভালোভাবে ইউজ করতে জানলে এনিমি সামনে আসার চান্সই হইতো না। কিন্তু এটা বিয়ার একটু কাজ কম করে, বিয়ার র্যাঙ্কে একটু কাজ কম করে, সিএস র্যাঙ্ক বা কাস্টম এগুলোর মধ্যে মারাত্মক কাজ করে এটা মানে একটা ডেঞ্জার গান ইউজ করতে জানলে। বডি শটে এনিমি সামনে দাঁড়াতে পারবো না, বডি শটের যাতায়। এটারও দিছি, একটা হেডশট লাগবে। সামনেরটারও মারি দিই, সামনেরটারে মারতে পারি নাকি না, সামনেরটা তো পাইলাম না। এর ভিতরে যাই, লাগছে না, মেরে লেছে, এটার আগেই মেরে লেছে। একটা নামছে ভিতরে এই সাইডটা যাই। উফ, লাগে না। একটা আর কেউ এনিমি চাইতেছে না, এই যে ডাবল ড্যামেজ খাইতেছে, একটা শটে ডাবল ড্যামেজ খাইতেছে। এটা তো এতদিন ধরে ফ্রি ফায়ার খেলেন, আশা করি জানেন এই শটটার দেখলেনি তো। M519 একটা মারাত্মক একটা গান, এটা ভালো করে যদি চালানো জানতে পারেন তাহলে এটা মানে একটা ডেঞ্জার গান। এটা সিএস র্যাঙ্কে বা কাস্টমে এটা খুবই একটা মারাত্মক গান। বডি শটে এনিমি সামনে চান্স পাবে না, দাঁড়ানোর চান্স পাবে না। যদি কিন্তু এটা অ্যাকুরেসি ঠিক না থাকলে এটা কোনো কাজের না, আপনার অ্যাকুরেসি ভালো হতে হবে। এটা বেশি না, প্রতিদিন 15-20 মিনিট যদি প্র্যাকটিস করেন তাহলে অ্যাকুরেসি ঠিক হয়ে যাবে। তো প্রতিদিন প্র্যাকটিস করলে এটা ফুল কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। তো গাইজ আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন গানের এরকম বেস্ট ইউজ দেখতে চান কমেন্টে জানিয়ে দেবেন, আমি দেখানোর চেষ্টা দিব। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।